এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা। তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের রিস্ক নেওয়া হচ্ছে? গত 17 বছরে বাংলাদেশ বিমান বাহিনী অন্তত 32টি দুর্ঘটনা ঘটেছে। পড়াশোনা করতে গিয়ে সন্ধ্যার আলো ফোটার আগেই কত শিশুর জীবন থেমে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কে নেবে এই দায়ভার? দুর্ঘটনা কি শুধুই মেশিনের ত্রুটি, নাকি সিস্টেমের ত্রুটি রয়েছে? এক দশক আগেও প্রচুর প্রচার হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর আধুনিকতায় নিয়ে, কিন্তু আজ প্রশ্ন, আধুনিকতা কি শুধু পোস্টারেই থেকে গেল? আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনীর জন্য যে বাজেট নির্ধারণ করা হয় তার মাত্র 11%ই ব্যবহার করা হয় বিমান বাহিনীতে। তাহলে কিভাবে আমরা নিরাপদ আকাশের স্বপ্ন দেখি, আর কতগুলো প্রাণ গেলে তারা জেগে উঠবে? বেলা 1:18 ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস প্রায় শেষের দিকে। বাচ্চারা ঘরে ফিরছে প্রস্তুত। ঠিক তখনই সবার চোখের সামনে জ্বলন্ত এক F-7 যুদ্ধ বিমান ছুটে আসেন। শত শত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এই দুপুর বেলায় আগুনে পুড়ে ছাই ছাই হয়ে গেল। বাংলাদেশের মানুষ সাক্ষী হলো আরেকটি ভয়াবহ জুলাইয়ের, যে জুলাই বারবার ফিরে আসে, নিয়ে যায় ভালোবাসার মানুষদের। F-7 BGI বিমানটি উদ্যয় হয়েছিল কুর্মিটোলা এয়ারলাইন্স থেকে। প্রশিক্ষণ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত বিমানটিকে একটা নির্দিষ্ট স্থানে, অর্থাৎ পাকা জায়গায় নিয়ে ফেলতে, কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। বিমানটি পড়ে যায় স্কুলের ওপর। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের কারণে আগুন ও ঝলসে যায় বহু প্রাণ। শিক্ষকেরাও ছাত্রদের বাঁচাতে গিয়ে দিল প্রাণ। অভিভাবকরা ছুটে আসলো হারানো সন্তান। এই দুর্ঘটনা কেবলমাত্র একটা ঘটনা না, এটা প্রশ্ন। এর জবাবদিহি কে দেবে? কে নেবে এই দায়ভার? কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? তাহলে আসল দোষটাই বা কার? সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ঘড়িতে তখন দুপুর 1:16 থেকে 18 মিনিটের মধ্যে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রায় শেষ পথে, অর্থাৎ তখন ক্লাস প্রায় শেষের পথে। ছাত্রছাত্রীরা খাতা গুছাচ্ছিল, শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছিল স্কুল ত্যাগের জন্য, এবং নিচে অভিভাবকরা অপেক্ষা করছিল তাদের সন্তানের জন্য। বেলা 1:06 কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়েছিল একটি ফ্লাইটের নাম হচ্ছে F-7 BGI। বিমানটি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌফিক সাগর পরিচালনায়, কিন্তু মাত্র কয়েক মিনিটের মাথায় তার যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় স্কুলের ক্যাম্পাসে। পাইলট চেষ্টা করছিল যাতে এই প্লেনটি স্কুলের আশেপাশে না পড়ে একটা জনমানব শূন্য এলাকায়। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের আগুন আর ধোঁয়ায় গর্জে ওঠে পুরো মাইলস্টোনের ক্লাসরুম। 19 জন প্রাণ হারায়, এর মধ্যে পাইলট এবং শিক্ষকও রয়েছেন। কক্ষপথে 16 জন ছাত্র এখন কোমায় রয়েছে এবং 3 জন শিক্ষিকা নিহত হয়েছেন, এবং অনেকেরই গা হাত পা ঝলসে গিয়েছে, এবং তাদের গা হাত পার বডির অনেক অংশ, অর্থাৎ 20%-এরও বেশি ঝলসে গিয়েছে। অনেকেই এখনো হসপিটালের বেডে লড়াই করছে। এর মধ্যে আমাদের কাছে একটা তথ্য উঠে এসেছে যে মেহেরান চৌধুরী 46 বছরে বয়সী একজন শিক্ষিকা, তিনি 4 জন ছাত্রকে কভার দিতে গিয়ে তিনি নিজেই মৃত্যুবরণ করেছেন। আহতদের নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কক্ষপথে 129 জন থেকে 170 জন মানুষ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা মৃত্যুর সাথে লড়াই করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্ঘটনার পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত ও সঠিক চিকিৎসা নির্দেশ দিয়েছেন। সরকার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। সরকার ও বেসরকারি সব জায়গায় পতাকা অর্ধ নামিয়ে রাখা হয়। আন্তর্জাতিক সমবেদনা জানিয়ে ভারত, জাপান, ইউরোপীয় এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ বাংলাদেশকে চিকিৎসা এবং কূটনৈতিক সমর্থন জানিয়েছেন। এই যুদ্ধ বিমান কেন এত বড় দুর্ঘটনা ঘটলো? এর পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর সিস্টেমিক ভুল, যা কিনা আগে খেয়াল করা হয়নি? তো এই সকল প্রশ্ন পেতে চল আমরা সামনের চ্যাপ্টারে যাই এবং জানি যে কি হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি আমি বাকি সামনে আরো কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এই নিয়ে তেমন কোনো প্রকার রিপোর্ট নেই, এবং এই রিপোর্টগুলি এতটাই নেই যে আমার না তেমন কোনো রিসার্চই করা হয়নি এর প্রতি। তো আপনারা যদি চান যে প্রতি রিসার্চ হোক, সরকার করুক, তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভাইরাল হয়ে যায় এবং মানুষজন বুঝতে পারে যে এইটা যান্ত্রিক ত্রুটি তো আছেই, সিস্টেমেরও সমস্যা রয়েছে। তো আমি এখানে বেশি কিছু বলবো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।